বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তিটি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজুজ, তার জীবদ্দশায় সে সংগ্রাম করলো না, অন্যায়ের প্রতিবাদ করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা সে চাইলো না। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বি, বিশ্বনবী বলেছেন ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বি, এবং সে অন্তর থেকে মন থেকে চাইলো না যে কোরআনের আইন বাস্তবায়িত হোক। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এটা সে মনে প্রাণে চাইলো না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতা শুরবাতুম মিনান নিফাক, সে যে দুটি জিনিস চাইলো না, এরপরে যে সে মৃত্যুবরণ করলো, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মটাকে না বুঝে, ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য দল, অন্য মত খুঁজে, যদি কোনো ব্যক্তি অন্য দল তালাশ করে, অন্য দলে দলভুক্ত হয়, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করে, অন্য দলে দলভুক্ত হয় এবং অন্য দলে দলভুক্ত হয়, অন্য ধর্ম খুঁজে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পশ্চিমকালেও আমি আল্লাহ তাআলা সেটা গ্রহণ করব না। বলুন নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে ওই ব্যক্তিটি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমান আমরা তো কবরে গিয়েই হোঁচট খেয়ে যাব, অ্যাটাক করবে আমাদের। মানে দিনটা, যখন দিন সম্পর্কে আমাকে প্রশ্ন করবে, কি জবাব দেবো আমি? সেই আমি দিনের উপর কতটুকু প্রতিষ্ঠিত ছিলাম, আমি কোন দলের দলভুক্ত ছিলাম, আমি কি আসলে ইসলাম ধর্মে ছিলাম না অন্য কোন দলে দলভুক্ত ছিলাম? সেদিন আমরা কি জবাব দেব? মুসলমান একটু আমাদেরকে ভাবা উচিত। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র, তন্ত্রমন্ত্র চলছে, কিন্তু মনে রাখতে হবে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এটি পীর আউলিয়ার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে, এদেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটি হাদিস মনে পড়ে গেল। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তিটি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজুজ, তার জীবদ্দশায় সে সংগ্রাম করলো না, অন্যায়ের প্রতিবাদ করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা সে চাইলো না। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বি, বিশ্বনবী বলেছেন, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বি, এবং সে অন্তর থেকে মন থেকে চাইলো না যে কোরআনের আইন বাস্তবায়িত হোক। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এটা সে মনে প্রাণে চাইলো না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতা শুরবাতুম মিনান নিফাক, সে যে দুটি জিনিস চাইলো না, এরপরে যে সে মৃত্যুবরণ করলো, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। বলুন নাউযুবিল্লাহ। কি হয় মৃত্যুবরণ করলো? মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু সে জীবদ্দশায় হজ করেছে, জীবদ্দশায় দান সদকা করেছে, জীবদ্দশায় কল্যাণমূলক কাজগুলো করেছে,
জীবদ্দশায় ভালো কাজগুলো করেছে, ও মুসলমান, এই দ্বীনের উপর না থাকার কারণে, দ্বীন প্রতিষ্ঠিতর উপর না থাকার কারণে ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। বলুন নাউযুবিল্লাহ।